ওয়েলকাম ইন মাই ক্লাস। ওয়েলকাম ইন মাই ক্লাস। আমি আগের ক্লাসগুলোতে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আলোচনা করেছিলাম এবং তার প্রপার্টি করেছিলাম। আজকে আলোচনা করব ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। তো এই আলোচনা করার আগে একটা ইনফরমেশন তোমাদের দিয়ে থাকি যে ইনভার্স ল্যাপ্লাস যে যত ভালো শিখবে ওটির অ্যাপ্লিকেশন তত ভালো করতে পারবে। অতএব ইনভার্স ল্যাপ্লাসটা ভালো করে তোমরা সবাই প্র্যাকটিস করবে এবং আমার ক্লাসটা ফলো রাখবো। আমি কিছু ডিফিকাল্ট টাইপ মানে দ্যাট ইজ যেটাতে কনসেপ্ট ক্লিয়ার করবে, বিভিন্ন থিওরিম ইউজ করা যাবে যে সমস্ত প্রবলেমের ক্ষেত্রে, সেই সমস্ত প্রবলেম আমি আলোচনা করব। তাই তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখো এবং পরবর্তী ক্লাসগুলোর আপডেট পাওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চলো স্টার্ট করছি। ইফ লেট এফ অফ টি বি এ ফাংশন defined for positive value of t, then the Laplace transformation is L of f of t সমান 0 to infinity e to the power minus st f of t dt, সেটাকে আমরা কি দ্বারা সিম্বল করি? f of s দ্বারা সিম্বল করি। তো ইনভার্স ল্যাপ্লাসটা কি হবে না, ইনভার্স ল্যাপ্লাস যার অপোজিটটা, যে L of f of t ল্যাপ্লাস নিলে আমরা পাচ্ছি f of s, আর এর ইনভার্স নিলে সেটা ঘুরে কি আসবে না, f of t আসবে। the inverse Laplace transformation is denoted by L inverse. Therefore L inverse f of s সমান কত আসবে? f of t আসবে। এটা হচ্ছে ইনভার্স ল্যাপ্লাসের ডেফিনিশন। তো আমরা নরমাল, আমি একটা তোমাকে দেখাচ্ছি, তোমরা দেখো যে L of t এর ল্যাপ্লাস আমরা কি জানি? এই ল্যাপ্লাস জানি আমরা 1/স্কয়ার। তাহলে এর ইনভার্স নেব, দ্যাট ইজ L ইনভার্স দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করব। তাহলে L ইনভার্স LT সমান কত আসবে? L ইনভার্স 1/স্কয়ার। তাহলে সেটা কত চলে আসবে না, L ইনভার্স 1/স্কয়ার সমান চলে আসবে t। তুমি যার ল্যাপ্লাস e টু দি পাওয়ার kt, L of e টু দি পাওয়ার kt ল্যাপ্লাস কত হয়? 1/s মাইনাস k। তাহলে এটার ল্যাপ্লাস কত হবে? L ইনভার্স 1/s মাইনাস k দিলে কত আসবে? e টু দি পাওয়ার kt আসবে। তো আমরা এরকম ল্যাপ্লাসের ক্ষেত্রে যে 6টা না 7টা আমরা ফান্ডামেন্টাল থিওরিম পড়েছিলাম, তো ডেফিনেশন মুখস্থ রেখেছিলাম, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি হয় জেনেছিলাম। তো আমাদের কাজ হলো তার ইনভার্সটাও আমরা কয়েকটা মনে রাখবো। 6টা আমাদের প্রপার্টি বেসিক ফাংশন আছে যে যার ইনভার্স আমাদেরকে মনে রাখতে হবে। চলো সেই 6টা আমি লিখে দিচ্ছি তোমাদের। চলো আমাদের কাজ হলো এই 6টা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আমরা মুখস্থ রাখবো। আমরা জানি cos হাইপারবোলিক kt ল্যাপ্লাস কি হয়? s/a² - k²। তাহলে এটার রিভার্স কত হবে? cos kt। sin kt ল্যাপ্লাস কি হয়? k/a² - k²। তাহলে এটার রিভার্স কত হবে? 1/k sin হাইপারবোলিক kt। এখানেও সেম ব্যাপার বাকিগুলো। তো এগুলোর একটা অ্যাপ্লিকেশন আমি একটা অঙ্ক করব, তারপর আমরা শিফটিং প্রপার্টি কাজে লাগিয়ে আর কনভলিউশন থিওরেম কাজে লাগিয়ে সেই সব অঙ্ক আমরা আলোচনা করতে যাব। চলো একটা ফার্স্ট কোশ্চেন আমি সলভ করতে যাচ্ছি তোমাদের। চলো ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফরমেশন L inverse 3s minus 8 by 4a square plus 25। তো এখন যে আমি অঙ্কগুলো আলোচনা করব, তোমাদের থিওরিটাকে কনসেপ্ট ক্লিয়ার করানোর জন্য অঙ্ক আলোচনা করব। আজকে ল্যাপ্লাস ইনভার্সের থিওরি আলোচনা করব, একটা পরেও ল্যাপ্লাস ইনভার্সের থিওরি আলোচনা করব। তারপর আমি শুধু ল্যাপ্লাস ইনভার্সের উপর অনেক কোশ্চেন আলোচনা করার চেষ্টা করব 4-5টা ভিডিও দেওয়ার, যেখানে বিভিন্ন ধরনের ল্যাপ্লাস ইনভার্স কোশ্চেন থাকবে সেগুলো আলোচনা করার। চলো এটা ল্যাপ্লাস আমাকে বের করতে বলছি। দেখো এই ধরনের প্রবলেমকে ল্যাপ্লাস করার সময় একটা জিনিস আমাকে মনে রাখতে হবে, আমরা কি জানি? s/a² + ল্যাপ্লাস জানি, অথবা a² + k² ল্যাপ্লাস জানি, s/a² - k²,
1/a² মাইনাস k², এগুলোর প্রত্যেকটার আমি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বের করতে জানি। তাহলে আমার কাজ হবে এই যে ফাংশনটা দেওয়া আছে তাকে এগুলোর কোনো না কোনো উপায়ে আমাকে সাজাতে হবে। তাহলে সেই সাজাতে আমি যাচ্ছি। এটা সমান কি লিখবো, এল ইনভার্স 3s/4 কমন নেব, a² প্লাস 25/4 মাইনাস 8 ইন্টু 4 কমন নেব, a² প্লাস 25 এটা নেব। 3/4 কনস্ট্যান্ট, 3/4 বাইরে চলে আসবে, এল ইনভার্স s/a² প্লাস 5/2 হোল স্কয়ার করব, মাইনাস -2 ইন্টু 1 বাই, সরি এটা 25 4 থাকবে, প্লাস 5/2 হোল স্কয়ার করব। এরপর এল ইনভার্সটা কি আমাদের, না এল ইনভার্স আমাদের লিনিয়ার প্রপার্টি স্যাটিসফাইড করে, সেই লিনিয়ার প্রপার্টিকে আমরা কাজে লাগাবো। লিনিয়ার প্রপার্টি তাহলে কত আসবে, 3/4 এল ইনভার্স s/a² প্লাস 5/2 হোল স্কয়ার, এটা -2 ইন্টু এল ইনভার্স 1/a² প্লাস 5/2 তার হোল স্কয়ার, এটা করব। এবার এটা ল্যাপ্লাস আমরা জানি, ইনভার্স ল্যাপ্লাস কত হয়, এল ইনভার্স s/a² প্লাস k², ইনভার্স কত হয় cos kt, আর এটার ক্ষেত্রে কত হয় এল ইনভার্স 1/a² প্লাস k², এর ল্যাপ্লাস কত হয় 1/k sin kt। তো আমরা সেই ক্যালকুলেশনটা করব, এখানে k বলতে কত 5/2 আর এখানেও k বলতে 5/2, তাহলে আমাদের কত আসবে, এটা 3/4 কত আসবে আমাদের cos kt 5/2t মাইনাস 2 ইন্টু 1/k দ্যাট ইজ 1/5/2 ইন্টু কত আসবে sin 5/2t, এটা এটা সমান কত আসবে 3/4 cos 5t/2 মাইনাস 4/5 sin 5t/2, এটা হলো আমাদের টোটাল ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের একটা থিওরি। তো এরপরে আমরা কি কাজ করব, এর যে শিফটিং প্রপার্টি আছে সেই শিফটিং ফার্স্ট যে শিফটিং প্রপার্টি, সেই ফার্স্ট শিফটিং প্রপার্টি কাজে লাগিয়ে আমি ইনভার্সটা দেখাচ্ছি। এটা জাস্ট বেসিক কনসেপ্টের অঙ্ক, তোমরা একই রকম আরো কিছু প্রবলেম সলভ করো। অফকোর্স তোমাদেরকে বলা হয়েছে কিছু আটকাল অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ কমেন্ট করবে, হোয়াটসঅ্যাপ নম্বরটা একদম স্টার্টিং এ দেওয়া থাকে বা কন্ট্যাক্ট করতে পারো তোমরা। চলো এরপরে চলে যাবো আমরা শিফটিং প্রপার্টি। ফার্স্ট শিফটিং প্রপার্টি, আমরা একের পর এক এই প্রপার্টি এবং তার সেই রিলেটেড কিছু প্রবলেম আলোচনা করব, তারপর কি মিক্সড মানে বিভিন্ন যে প্রপার্টি আলোচনা করলাম তার মিক্সড অঙ্ক আলোচনা করবো, সেটা আর একটা ক্লাসের পর ডেট থেকে দেবো। ফার্স্ট শিফটিং প্রপার্টি, আমরা ল্যাপ্লাসের ক্ষেত্রে শিফটিং প্রপার্টি কি জানি, ইফ এল অফ এফ অফ টি সমান এফ অফ এস, দেন এল অফ ই টু দি পাওয়ার এ টি, এফ অফ টি আমরা কি জেনেছিলাম, এফ অফ এস মাইনাস ই জেনেছিলাম। তো এখানে শিফটিং প্রপার্টি এটা ল্যাপ্লাসের ক্ষেত্রে ছিল, সেখানে আমি একটা জিনিস তোমাদেরকে বলেছিলাম যে এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হচ্ছে, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে। এবার ইনভার্সটা বের করো, দেয়ারফর এল ইনভার্স এফ অফ এস মাইনাস প্লাস এ সমান কত আসবে, ই টু দি পাওয়ার মাইনাস প্লাস এ টি ইন্টু এফ অফ টি, এটা হবে। এটা হচ্ছে ইনভার্স ল্যাপ্লাসের ক্ষেত্রে ফার্স্ট শিফটিং প্রপার্টি। তো আমি চেষ্টা করব এই প্রপার্টিটা কাজে লাগিয়ে কয়েকটা প্রবলেম, একটা প্রবলেম সলভ করার, তারপরে আমরা কনভলিউশন থিওরিমে আমরা চলে যাব, তারপরের ডেট থেকে কনভলিউশন থিওরিমে আমরা তখন আলোচনা করতে যাব। চলো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করাচ্ছি। ফাইন্ড দ্য ইনভার্স ল্যাপ্লাস, ইনভার্স ল্যাপ্লাস এল ইনভার্স a² প্লাস 4 ইন্টু এস প্লাস 1 হোল স্কয়ার। এটা দেখো এই ইনভার্স ল্যাপ্লাসের এই অঙ্কগুলো করতে গেলে একটু তোমাদেরকে একটা জিনিস একটু মনে রাখতে হবে, সেই ছোটবেলায় ইন্টিগ্রেশন যে করেছিলে ক্লাস 11-12-এ আমরা যে ইন্টিগ্রেশন সলভ করেছিলাম, সেই ইন্টিগ্রেশন সলভ করার জন্য আমাদের যে কিছু কাজ করতে হয়েছিল, যে মাল্টিপ্লায়ারটা সাজাতে হয়েছিল আমাদের, সেই সাজানোটা একটু আমাদেরকে মনে রাখতে হবে। এটা তুমি ভাবো না এটা ইন্টিগ্রেশন দেওয়া আছে, এটা তোমার ল্যাপ্লাস, এটা ইন্টিগ্রেশন আছে, তুমি ইন্টিগ্রেশন করলে কিভাবে করবে,
এটাকে তোমরা রিজলভ করবে বিভিন্ন পার্টে, রিজলভ করার পর তার ইন্টিগ্রেশন করতে যাবে। এখানেও সেম ব্যাপার, এই পার্টটাকে রিজলভ করবো আমরা বিভিন্ন পার্টে। কি করব এখানে দেখো একটু বলে দিচ্ছি আমি, যদি 1/s প্লাস a ইন্টু এস প্লাস বি থাকে, যদি 1/s প্লাস a ইন্টু এস প্লাস বি থাকে, তাকে আমরা কিভাবে রিজলভ করব, এস প্লাস এ এস প্লাস বি। এবার এখানে আমি এ এটা প্লাস বি দেবো। এবার বোথ সাইড কম্পেয়ার করে এবির ভ্যালু বের করব। আর যদি কোনোটা স্কোয়ার থাকতো তাহলে কি হবে এটা তখন, না এস প্লাস বি এটা সি বাই এস প্লাস বি। যদি আমাদের এরকম থাকে এস প্লাস এর হোল স্কোয়ার ইন্টু এস স্কোয়ার প্লাস বি এস প্লাস বি, তখন কি হবে এস প্লাস বি এরকম থাকলে, না তখন আমাদের কি হবে, না এ বাই এস প্লাস এ ইন্টু বি বাই এস প্লাস এর হোল স্কোয়ার প্লাস সি বাই এস প্লাস বি হবে। এই ফরম্যাটগুলো তোমরা একটু ভালো করে কিন্তু শিখবে, এগুলোর প্রচুর অ্যাপ্লিকেশন আছে। আচ্ছা যদি এটা স্কোয়ার থাকতো তখন কি হতো, এটা আমাদের না সিএস প্লাস ডি হতো। এবার বোথ সাইড কম্পেয়ার করে আমাকে এবিসিডির ভ্যালু বের করতে হবে, এবং এই কম্পেয়ার করে ভ্যালু বের করাটা তোমাদের ক্ষেত্রে ডিফিকাল্ট নয়, অ্যাটলিস্ট কেন এগুলো 12-এ তোমরা শিখেছো। তো এই অঙ্কটাকে আমাদের এরকম ফরম্যাটে সাজাতে হবে। দেখতে পাচ্ছ এখানে এ বলতে কত আছে 1 আর বি বলতে কত 4। তাহলে আমরা ফার্স্ট এটাকে এইভাবে রিজলভ করব, রিজলভ করার পর তারপর আমরা ইনভার্স ল্যাপ্লাসটা নেব। চলো এইভাবে আমরা রিজলভ করে নিই। নাও 1/a স্কোয়ার প্লাস 4 ইন্টু এস প্লাস 1 হোল স্কোয়ার সমান কত আসবে, এ বাই এস প্লাস 1 বি বাই এস প্লাস 1 হোল স্কোয়ার প্লাস সিএস প্লাস ডি বাই এস স্কোয়ার প্লাস 4। এবার আমরা কি কাজ করবো, বোথ সাইড কম্পেয়ার করবো। 1 সমান এ ইন্টু কত আসবে আমাদের এস প্লাস 1 ইন্টু এস স্কোয়ার প্লাস 4 প্লাস বি ইন্টু এস স্কোয়ার প্লাস 4 প্লাস সিএস প্লাস ডি ইন্টু কত আসবে এস প্লাস 1 হোল স্কোয়ার। তো তোমরা কি কাজ করবে, এটাকে সাজাতে হবে। আমি সাজিয়ে নিচ্ছি দেখো একটু, তারপর আমি কম্পেয়ার করে এবির ভ্যালু বের করব। এবার এবির ভ্যালু কম্পেয়ার করে বের করানোর আগে তোমরা একটা কাজ করতে পারো, এখানে আরো একটা উপায় আছে তোমাদের। দেখো এস এর ভ্যালু যদি আমি -1 রিপ্লেস করি, এস এর ভ্যালু পুট এস সমান -1, তাহলে দেখো এস সমান -1 পুট করলে এই পার্টটা আউট হয়ে যাবে এবং এই পার্টটা আউট হয়ে যাবে, তাহলে বি ভ্যালুটা তুমি ইজিলি বের করে নিতে পারবে। দেয়ারফর 1 সমান কত আসবে, না বি ইন্টু 1 প্লাস 4 মানে কত আসবে 5, তাহলে বি সমান কত আসবে 1/5। এরপর আমরা কি কাজ করব, এর ভ্যালু বের করতে হবে, আর কার ভ্যালু বের করতে হবে, বি, তারপর হচ্ছে সিডি, এ সি ডি, আমাকে এ ভ্যালু বের করতে হবে, সি ভ্যালু বের করতে হবে, ডি ভ্যালু বের করতে হবে। প্লিজ খেয়াল করে দেখো, এর ভ্যালু বের করতে গেলে এর যে এস এর যে ভেরিয়েবলটা আছে তার ডিগ্রি কত আসবে, দেখো এস কিউব আসবে। এর সঙ্গে কি টার্ম থাকবে, এস কিউব টার্ম থাকবে। তাহলে এস কিউব টার্মটা তুমি সাইডে লিখে নাও, এস কিউব টার্মের সঙ্গে কে কে থাকছে, না এ থাকবে প্লাস কে থাকবে, এখানে এস কিউব টার্ম নেই, আচ্ছা এখানে এস কিউব টার্ম থাকবে, এখানে এটা এস স্কোয়ার হবে, এটা এস আছে, তাহলে এস কিউব প্লাস এ প্লাস সি থাকবে। আর কিছু এখানে থাকবে না, এ প্লাস সি থাকবে। আর কি থাকবে, এস কিউব টার্ম তাহলে নেই, লিখবে ইকুয়েটিং দ্য কোফিসিয়েন্ট অফ এস কিউব ইন বোথ সাইড, তাহলে বোথ সাইড কম্পেয়ার করলে কত আসবে, আবার এর সাইডে এক্স কিউব নেই, তাহলে এ প্লাস সি সমান 0 আসবে। আমাদের সাজাতে হবে না, আমরা না সাজিয়ে এইভাবেই কিন্তু সলভ করার চেষ্টা করব, যে এর সঙ্গে কে কে আসছে, না এর সঙ্গে আসছে কি এস কিউব টার্ম থাকবে, এই এস এস গুণ করলে এস কিউব, আর এখানে কত এই এস গুণ করলে কত এস কিউব, তাহলে এটা থাকছে। এরপর ডি রিলেটেড দরকার আমার, বি তো আমি পেয়ে গেছি, তাহলে এ সি। এবার দেখো ডির পার্টটা, দেখো ডির পার্টটা কোথায় কোথায় আসবে আমাদের, ডির পার্টটা সিডি, তারপর আমাদের কত আসবে, বি ভ্যালু তো আমাদের জানা গেছে, এ স্কোয়ার কোথায় কোথায় আরেকবার আসবে, দেখো এ স্কোয়ার এখানে আসবে, স্কোয়ার কোফিসিয়েন্ট এ, এই যখন গুণটা হবে তখন কত আসবে এ, প্লাস কত আসবে বি, আরেকটা কত আসবে আমাদের, না এখানে এ স্কোয়ারটা যখন ডি এর সঙ্গে গুণ হবে প্লাস ডি, এটা সমান আমরা 0 পাবো। তাহলে এখানে এ স্কোয়ারটা আমি করে দেবো, তাহলে এটা কত আসবে
এ প্লাস বি প্লাস ডি সমান 0। এরপর দেখো আমাদের বি ভ্যালু পেয়ে গেলে এ ডির ভ্যালু পেয়ে যাবো। আচ্ছা, তারপরে এস এরও কোফিসিয়েন্ট আমায় কম্পেয়ার করতে হবে, আই থিঙ্ক, নাহলে কিন্তু হচ্ছে না। এস এরও কোফিসিয়েন্ট আমায় কম্পেয়ার করতে হবে। আচ্ছা, এস স্কয়ার কোফিসিয়েন্টটা কম্পেয়ার করলে কত আসবে? এ। আচ্ছা, এখানে আসবে কত? বি। আচ্ছা, এখানে এ স্কয়ার আসবে কত? ডি। আরেকটা আসবে প্লাস সি আসবে, প্লাস 2c আসবে সমান 0। কেন 2c আসবে? দেখো এখানে 2s আসবে, একটা এই s গুণ হবে, তাহলে 2c স্কয়ার, 2c স্কয়ার একটা আসবে। এবার আমাদের বি ভ্যালু জানা আছে, ডির ভ্যালু জানা নেই। তো তোমরা দেখো এইভাবে করতে পারো, অথবা আমার সবচেয়ে যেটা বেস্ট লজিক, এইভাবে না করে আমি আমার অ্যাজুয়াল প্রসেসে আমরা কি কাজ করব, এটা কম্পেয়ার করে নেব। করলে কত আসবে? এস কিউব। এস কিউবটা কোথায় আসবে? না, এখানে আসবে এ প্লাস কত আসবে? সি। এ স্কয়ার কোথায় আসবে? এ প্লাস বি। আর কোথায় আসবে? স্কয়ার। যখন এখানে একটা 2s থাকবে সব গুণ হবে, প্লাস 2c প্লাস এ স্কয়ারটা সমান গুণ হবে ডি প্লাস এস। এস কোথায় আসবে? যখন এই 4টা গুণ হবে তাহলে 4a। তারপরে কোথায় আসবে? এই কনস্ট্যান্টটা যখন গুণ হবে প্লাস সি। আর কথা আছে প্লাস 2d এটা। এবার কনস্ট্যান্ট টার্ম কোথায় আসবে? আর কনস্ট্যান্ট টার্ম, কনস্ট্যান্ট টার্ম কি কি আসবে? কনস্ট্যান্ট টার্ম 4a, 4a প্লাস 4b প্লাস ডি, এটা আসবে। এবার ইকুয়েটিং করো, ইকুয়েটিং বোথ সাইড, ইকুয়েটিং দ্য কোফিসিয়েন্ট অফ এ স্কয়ার এস কিউব এস, ইকুয়েটিং বোথ সাইড, কম্পেয়ারিং বোথ সাইড করে দাও, কম্পেয়ারিং বোথ সাইড, কম্পেয়ারিং বোথ সাইড। তাহলে কত আসবে? এ প্লাস সি সমান 0, এ প্লাস বি প্লাস 2c প্লাস ডি সমান 0, 4a প্লাস সি প্লাস 2d সমান 0। আর একটা কথা আসবে 4a প্লাস 4b প্লাস ডি সমান 0। তো এই যে জায়গাগুলো আসছে, এই জায়গাগুলোতে তোমাদের কাজ হবে এ বি সি ডির ভ্যালু সলভ করা। সে এ বি সি ডির ভ্যালু সলভ করবে, কি ভ্যালু আসবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তো তোমরা সেটা সলভ করবে। সলভ উই হ্যাভ, দেখো আরেকটা তোমাদের উপায় আছে। বির ভ্যালু তো তোমরা পেয়ে গেছিলে, বির ভ্যালু, বি ভ্যালু যদি তোমরা পেয়ে গেছিলে, এখানে বি ভ্যালু বসালে এ ডির ইকুয়েশন পেয়ে যাবে। আচ্ছা, আবার এখানে এ সি ডির ইকুয়েশন পেয়ে যাবে। দুটাদের দিকে এলিমিনেট করবে, এ সি রিলেশন আসবে, এই এ সি থেকে এ আর সি ভ্যালু তুমি বের করতে পারবে। যাই হোক, সলভ করলে এর ভ্যালু আসবে 2/25, বির ভ্যালু আসবে 1/5, সির ভ্যালু আসবে -2/25, আর ডির ভ্যালু আসবে -3/25। এই চারটা ভ্যালু আসবে। এই ভ্যালু তোমাদেরকে বের করতে হবে, যে কোনো উপায় তোমরা বের করতে পারো, তোমাদের মর্জি, যত সহজ ভাবে তুমি বের করতে পারো, তোমাদের কোনো অসুবিধা নেই, যে যা ভাবে বের করতে পারো, কিন্তু ভ্যালু তোমাকে ফাইন্ড আউট করতেই হবে যে কোনো উপায়। তো আমরা এবিসি ভ্যালু পেয়েছি, তাহলে দেয়ারফর 1/a² + 4 * s + 1 হোল স্কয়ার সমান কি লিখতে পারবো? a বাই কত ছিল? s + 1, মানে 2/25/s + 1। b বাই কত ছিল আমাদের? 1/5 * কত ছিল? s + 1 হোল স্কয়ার প্লাস cs, মানে -2/25s প্লাস কত? -d -3/25 ইন্টু কত আসবে? a² + 4, এটা আসবে। তো আমরা কি কাজ করব? এটাকে আরো সিম্পলিফাই একটু করে নেবো আমরা, আরেকটু আমরা সিম্পলিফাই করব। 2/25 * 1/s + 1 প্লাস 1/5 ইন্টু এটা করবো s + 1 হোল স্কয়ার, তারপরে কত আসবে? এটা -2/25 s বাই কত করবো? s² + 4 -3/25 ইন্টু কত? 1/s² + 4। এবার আমরা ইনভার্স ল্যাপ্লাস নেব, তাহলে দেয়ারফর এল ইনভার্স সমান এল ইনভার্স 1/s² + 4 ইন্টু s + 1 এর হোল স্কয়ার সমান কত আসবে? 2/25 এল ইনভার্স 1/s + 1 প্লাস 1/5 এল ইনভার্স 1/s + 1 এর হোল স্কয়ার
minus 2/25 L inverse S by S square plus 4 minus 3/25 into L inverse 1 by S square plus 4 এটা নিলাম। এরপর আমরা কি কাজ করব, আমরা প্রপার্টি কাজে লাগাতে থাকবো, প্রপার্টি একের পর এক প্রপার্টি, শিফটিং প্রপার্টি একের পর এক কাজে লাগাবো। দেখো তোমরা কেউ লিখবে না, একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো এখন ফাইন্ড আউট করতে হবে L ইনভার্স 1 by S plus 1, এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমি কি কাজ করব, আমরা কি জানি L ইনভার্স f of S minus a সমান e to the power at f of t। তাহলে এখানে সেটা কত লিখবো আমরা, আর প্লাস থাকবে মাইনাস প্লাস, তাহলে প্লাস মাইনাস হবে, তাহলে e to the power minus t into L ইনভার্স 1 by S। 1 by S এর ল্যাপ্লাস কত না, 1 by S এর ল্যাপ্লাস কনস্ট্যান্ট, দ্যাট ইজ দ্য মাইনাস t। অথবা আমরা এটা জানি L ইনভার্স 1 by S plus 1, তাহলে ল্যাপ্লাস কত হয় না, e to the power minus t হয় তার ল্যাপ্লাস, এটা আমরা জানি। এরপরে চলে যাব, এটা কত আছে পরেরটা, S plus 1 হোল স্কয়ার আলোচনা করব আমরা, S plus 1 হোল স্কয়ারটা। S plus 1 হোল স্কয়ার আলোচনা করলে আমরা কি কাজ করব, এই সূত্র করব। এটা কত আসবে 1 by S স্কয়ার, আর 1 by S টা কার ল্যাপ্লাস না, t এর ল্যাপ্লাস, তাই এটা আমরা পেয়ে গেলাম বাই শিফটিং প্রপার্টি। আর এই তো এই যে S by S স্কয়ার প্লাস 4 স্কয়ার, এটা তো আমরা সূত্র জানি, এটা তো আমাদের কসের সূত্র হচ্ছে, এই সাইনের সূত্র। আরেকটা কথা হচ্ছে আমাদের কসের সূত্র হয়ে যাচ্ছে, এটা সাইনের সূত্রটা কসের সূত্র হয়ে যাচ্ছে আমাদের, তাহলে আমরা সেটাই কাজে লাগাবো। একটু লিখবে শুধু, নাও L ইনভার্স 1 by S plus 1 এর হোল স্কয়ার সমান e to the power minus t L ইনভার্স 1 by S স্কয়ার বাই শিফটিং প্রপার্টি, বাই শিফটিং প্রপার্টি। তাহলে এটা সমান কত আসবে, t e to the power minus t। তাহলে therefore L ইনভার্স 1 by S স্কয়ার প্লাস 4 into S plus 1 এর হোল স্কয়ার সমান কত আসবে 2/25, এটা মানে কত e to the power minus t প্লাস 1/5, এটা ল্যাপ্লাস কত t e to the power minus t। এবার মাইনাস 2/25 S by S স্কয়ার প্লাস 4, সেটা কত আসবে cos 2t, আর এটা কত আসবে মাইনাস 3/25 ইন্টু 1 বাই কে, তাহলে কে বলতে এখানে কত 2, 1/2 ইন্টু সাইন 2t, এটা আসবে। এটাকে আমরা সিম্পলিফাই করলে রেজাল্ট, এটাকে আমরা পলাইনে যা সিম্পলিফাই করব, কি করে পলাইনে সিম্পলিফাই করবে 3/50 করে দেবো। এবার এটাই গেল আমাদের শিফটিং প্রপার্টির ফার্স্ট একটা অ্যাপ্লিকেশন দেখালাম। এরপরে বা এই যে ল্যাপ্লাস নিচ্ছি আমি, এই জায়গাগুলো ভালো করে ক্লিয়ার করবে। এবার এই ওখানে যে এবিসিডির ভ্যালু বের করানোটা তোমাদের মর্জি, তোমরা যে কোনো উপায়ে বের করতে পারো। ঠিক আছে, চলো আজকে ক্লাস এখানে শেষ করছি। পরে ক্লাস আমি কনভলিউশন থিওরেমের অ্যাপ্লিকেশন করাবো, কনভলিউশন থিওরেম কাজে লাগিয়ে ইনভার্স ল্যাপ্লাস বের করব, এবং তারপরে ক্লাসে আমরা ল্যাপ্লাসের স্পেসিফিক কিছু প্রপার্টি পড়বো, তারপর ওটির অ্যাপ্লিকেশনে চলে যাব। শেষ পর্যন্ত ক্লাসটা দেখার জন্য থ্যাংক ইউ। প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, যদি তোমাদের ক্লাস ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করবে। থ্যাংক ইউ।